নতুন বাসার জন্য আবারও কিছু কেনাকাটা করলাম। কি কি শপিং করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি। বাইরে নাস্তা খাওয়া হয়েছে, নাস্তা খেয়ে আমরা ফ্ল্যাটে আসছি। ফ্ল্যাটের কাজকর্ম সব রেডি, এখন চাবি আমাদের হাতে দিয়ে দেবে। আর কোনো কাজ নেই ওনাদের, তো ওনারা চলে যাবে, সেই জন্যে আমরা তাড়াহুড়ো করে চলে আসছি। তো সেখান থেকে আমরা 11:30টার দিকে আবার বের হয়ে গেছি বঙ্গবন্ধু স্টেডিয়াম রোড, বাইতুল মোকাররম গেট। ওখানে ভালো ফ্যান পাওয়া যায়, তো বাসার জন্য 4টা ফ্যান লাগবে, সেই ফ্যানগুলো নেওয়ার জন্যই এখানে আসা। তো এখান থেকে আবার চলে গেছি আমরা নিউ মার্কেটে। তো সারাটা দিন আমরা ওখানে কাটাইছি ঘুরে ঘুরে, বেশ কিছু কেনাকাটা করলাম। তো অনেক কিছু কেনা হয়েছে, তাই সিএনজিতে তো আটবে না, একটা উবার নিয়ে আমরা এই যে বাসায়ও চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, তো এখান থেকে আবার আমাদের বাসায় যেতে হবে, যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। আর এই ভিডিওটি কিন্তু 2 দিন আগের করা। তো বাসায় রান্নাবান্না করতে হবে। আসলে কি, বাসায় তেমনভাবে রান্না করতে পারি না সময়ের জন্য। বাইরের খাবার খেতে খেতে না, বাইরের খাবারের প্রতি একেবারে অরুচি চলে এসেছে, ভালোই লাগছে না। তো ভাবছি আজকে যদি অনেক রাতও হয়ে যায় তারপরে ঘরে রান্না করে তারপরে খাবো, কিন্তু 1টা বেজে গেছে আমাদের রান্না করতে করতে। তো সেগুলো আর কিছু ভিডিওতে আনি না, কারণ ভিডিও অনেক বেশি এমনিতে লম্বা হয়ে যায়। তো যেটা আগে দেখাইছি ওটা একটা রানার সেট, এটা হচ্ছে সোফার সামনে সেন্টার টেবিলের রানার। তো ভালো লাগছে সেই জন্য আর কি নেওয়া। আর এখানে 4টা চাদর নিছি, বাসা তো অবশ্যই ভালো চাদর আছে। তো ফ্ল্যাটের জন্য সব কিছুই নিত্য নতুন ভাবে সাজিয়ে নিচ্ছি, কিনে নিতেছি। তাই নতুন কিছু চাদরও নিলাম 3 বেডরুমের জন্য। তো একটা বাড়তি নিছি, পছন্দ হয়েছে, তো অবির বাবা কিনে দিছে। এই তো চাদরগুলো এখন আর আমি খুলে দেখাচ্ছি না, খুলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। যেদিন পাতবো চাদরগুলো বিছিয়ে নেব বিছানায়, সেদিন ভিডিওতে দেখাবো আমি। তো এটা হচ্ছে সিঙ্গেল একটা রানার, এটা সেট না। তো এই রানারটা আমার বেশ ভালোই লেগেছে, কারণ হচ্ছে রানারের মাঝখানে যে কালারটা না, এই কালারটা আমাদের এই যে সুকেজের যে কালার সেটার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এগুলা টুকটাক অনেক কিছু নিছি, কিছু ছোট ছোট টাওয়াল, এগুলা দিয়ে মোছামাছির কাজ সারা যাবে। তো একসাথে তো নিয়ে আসলাম, সেই জন্যে আসলে দেখা, এগুলো আসলে দেখানোর মতো কোনো কিছুই নেই। খুলতেছি তো তাই একটু দেখাচ্ছি আমার আপুদেরকে। এখানে অনেক কিছু আমি দরকার ছাড়াও নিয়ে নিছি। আসলে নিউ মার্কেটে তো আমার ওভাবে যাওয়া হয় না, আমাদের এখান থেকে অনেকটা দূর। তো যাতে একটা কাজে গেছি সেই জন্যে ওখানে যাওয়া, তাই যেটা পছন্দ হয়েছে চোখের সামনে সেটাই নিয়ে নিলাম। তো এখানে আরেকটা রানার সেট নিছি আমি, এটা গোল্ডেনের উপরে। তো এটাও ভালো লাগছে। তো এই রানারগুলো আমি টেবিলে সাজিয়ে দেখাবো তোমাদেরকে। তো এই ভিডিওতে তো আর দেখাতে পারবো না, কারণ এই শপিংগুলো দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আর সাজিয়ে দেখাতে পারলাম না। আমাদের কিন্তু ডাইনিং টেবিল, সেন্টার টেবিল এগুলোও কিন্তু চলে এসেছে, ইনশাল্লাহ আগামী ব্লগে সেটা শেয়ার করব। তো হ্যাঙ্গিংয়ের জন্য আর কি পাঞ্জাবি বোরকা কিছু হ্যাঙ্গারও নিয়ে আসা। তারপরে হচ্ছে আমার হাসি পাচ্ছে যে বাথরুমের এই জিনিসগুলো অনেকে বলবে যে এগুলো কি দেখানো লাগে নাকি। তো ওই যে প্রথমে একটা কথা বললাম যে একসাথে সব কিছু কেনা, তো তাই আর কি সব এক এক করে খুলতেছি, তাই তোমরাও দেখতেছো। আর ভিডিওটা কিন্তু আমার অবি করতেছে, অবি আমাকে হেল্প করতেছে, কারণ আমি তো আর একা হাতে পারবো না। তো এটা হচ্ছে আমার বেডরুমের জন্য নেওয়া এই ময়লা ঝুড়িটা। এখানে কিছু 2টা মাজনীয় নিয়ে আসলাম, চোখের সামনে যা পাইছি তাই আর কি নিয়ে আসার। বড় ঝুড়িটা ময়লা কাপড় চোপড় রাখার জন্য নিয়ে আসছি। আর এই যে বালতিও, কারণ আমার পুরান বাসা থেকে আমি বালতি, মগ কোনো কিছু এগুলো আনি নাই, কিচ্ছুই নিয়ে আসি না পুরান বাসা থেকে। সব কিছুই আসলে নতুন বাসায় সব কিছুই নতুন নতুন ঢুকাচ্ছি। তো যাই হোক, এই যে ধুলাবালু ঝাড়ার জন্য এই জিনিসটা নিয়ে আসলাম, খুবই ভালো, আমার মনে হয় আর কি উপকারে আসবে। তো এখনও তার ব্যবহার করি না, ব্যবহার করলে বুঝতে পারবো যে এটা কেমন। তো যাই হোক, এগুলো আমি দেখাইতেছি, তোমরা দেখো। সে ফাঁকে আমি একটু আমার
ফ্ল্যাটের সম্পর্কে কথা বলি। তো আমার ফ্ল্যাটের ডিজাইন, ইন্টেরিয়রের কাজগুলো সবাই অনেক বেশি পছন্দ করছে, সবাই অনেক প্রশংসা করছে, ভালো বলছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। সব আপুদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো অনেক আপুরা যে ভাইয়া কাজটা করছে ওই ভাইয়ার নাম্বারটা চাইছে আমার কাছে, তো আমি ইনশাল্লাহ নাম্বারটা দেব। তো আমি ভাইয়াকে ফোন দিছি যে ভাই আপনার নাম্বার অনেক আপুরা দেওয়ার জন্য বলতেছে, দেবো কিনা। তো উনি বলতেছে ঠিক আছে দিয়ে দেন। আসলে কারোর অনুমতি ছাড়া তো কারোর নাম্বার দেওয়া একেবারেই ঠিক না, সে যেখানেই কাজ করুক, সে যেই হোক। তো এই জন্য আমি আগে ভাইয়ার অনুমতি নিছি। তো এখন ভাইয়া বলছে নাম্বারটা দেওয়ার জন্য, তাই আমি ইনশাল্লাহ নাম্বারটা দেব। তো এখানে দেখো এই যে এই জিনিসগুলো নিয়ে আসলাম প্লেটের নিচে রাখার জন্য। খুবই ভালো লাগছে আমার, গোল্ডেন কালারের ভিতরে সিঙ্গেল যে রানারটা সেটার সাথে এটা যাবে। তো এখানে 6টা আছে, আর এখানে 3টা পাপোশ নেওয়া হয়েছে বাথরুমের সামনের জন্য। তারপরে রুমের জন্য নিছি 3টা, বেডরুমের জন্য 3টা পাপোশ নিছি। তো বাহিরের দরজা মানে মেন গেটের সামনের জন্য এখনও নেওয়া হয় না, ওখানে পছন্দ হয় না। আর এই পাপোশটা হচ্ছে কিচেনের জন্য। তো আমি একটু দেখাচ্ছি, অভি আবার চলে গেছে ওইদিকে কাজে, তো আমি নিজেই দেখাইতেছি। ভালো লাগবে হয়তো কিচেনে দিলে, তো যেদিন দিই বা সব কিছু সাজিয়ে নিলে তারপর ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো অভি আবার আসছে, অভি এসে বাকি পাপোশগুলা দেখাচ্ছিল, কারণ ওর বাবা আবার ওইদিকে ব্যস্ত আছে, ছেলেকে ডাকতেছে। আসলে কি বাচ্চারা একটু বড় হলে না মা বাবার হাতের লাঠি হয়ে যায়, যেরকম আমার অভি আমার অনেক কাজে সে হেল্প করে, বাইরে দৌড়াদৌড়ি কোনো কিছুর জন্য দরকার হলে সাথে সাথে পাঠায় দিই ছেলেটাকে। তো যাই হোক, এই তো আমার শপিংগুলো কেমন হয়েছে আমার আপুরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো এখান থেকে আমার কলিজার আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে অবশ্যই কথা হবে যদি বেঁচে থাকি। তো এখন বাসায় গিয়ে শুরু হবে আবার রান্না বান্না। অবির বাবা আছে, অবশ্য সমস্যা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ উনি আমাকে অনেক বেশি সাহায্য করে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।